ঢালাওভাবে বাদ যাচ্ছে না টেলিকম সেবায় আন্তর্জাতিক কল আদান প্রদানকারী আইজিডব্লিউ কিংবা আন্তঃ অপারেটর সংযোগ দেয়া আইসিএক্স লাইসেন্স। বহাল থাকতে পারে ব্যান্ডউইথ সেবা দেয়া আইআইজি অপারেটরও। টেলিকম নীতিমালায় সংশোধন এনে দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা দেওয়ার স্পষ্ট বার্তা দিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী। শুভ খানের রিপোর্ট। বিদেশ থেকে কেউ দেশে কল করলে তা গ্রাহকের কাছে পৌঁছে দেয় আইজিডব্লিউ অপারেটর, আর দুই মোবাইল অপারেটরের মধ্যে সংযোগ স্থাপন করে ইন্টার কানেকশন এক্সচেঞ্জ বা আইসিএক্স সেবাদাতারা। 2007 সালের আগে টেলিযোগাযোগ খাতে অনিয়ন্ত্রিত আন্তঃসংযোগ, অবৈধ ভিওআইপি ব্যবহার এবং কল ডিটেল রেকর্ড গোপনের প্রবণতা বাড়ায়, বিপুল রাজস্ব হারায় সরকার। সেই প্রেক্ষাপটে 2007 সালের আইএলডিটিএস নীতিমালার মাধ্যমে নিরপেক্ষ ও কেন্দ্রীয় ইন্টার কানেকশন প্ল্যাটফর্ম হিসেবে আইসিএক্স লাইসেন্স দেয় সরকার। প্রায় 4000 কোটি টাকা বিনিয়োগ করে বর্তমানে দৈনিক 25 কোটি অফ নেট কল আদান প্রদান করছে 23টি দেশীয় প্রতিষ্ঠান, যেখানে প্রতি মিনিট কলে মাত্র 4 পয়সা রাজস্ব পায় তারা। এর মধ্যে 2 পয়সা বা রাজস্বের 50% ভাগ দিতে হয় বিটিআরসিকে, যেখানে মোবাইল অপারেটররা দেয় 5.5%। অথচ অন্তর্বর্তী সরকারের করা টেলিকম পলিসিতে 2027 সালের পর বাতিল হবে আইসিএক্স লাইসেন্স। আইসিএক্স সার্ভিস এটা কিন্তু তারা ঠিকই রেখেছে, কিন্তু মাঝখান থেকে কি করেছে তারা এটা আমাদেরকে বাদ দিয়ে মোবাইল অপারেটর, বিদেশি অপারেটর হাতে তুলে দিয়েছে। হাজারে হাজারে এমপ্লয়ি চাকরিচ্যুত হবে, এই ফ্যামিলিগুলো বিধ্বস্ত অবস্থায় পড়বে। লাইসেন্স বাতিলের তালিকায় আছে আইজিডব্লিউ এবং ব্যান্ডউইথ সেবা দেয়া আইআইজি অপারেটররাও। নীতিমালা সংশোধন করে বিনিয়োগ সুরক্ষার দাবি তাদের। পলিসি এমন কোনো পরিবর্তন হওয়া উচিত না যেটা আকস্মিকভাবে একটা বড় জনগোষ্ঠীর বিপদে পড়ে। এরই মধ্যে টেলিকম নীতিমালা সংশোধনের কাজে হাত দিয়েছে সরকার। টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন, লাইসেন্সিং এ স্বচ্ছতা ও আইন মেনে ব্যবসা করা প্রতিষ্ঠানগুলো সুরক্ষিত থাকবে। আমরা শুধু এটাই দেখব যে সব কাজগুলি প্রপারলি হয়েছে কিনা, জাস্ট ইট। আদারওয়াইজ আমরা উই আর নট হিয়ার টু ক্যান্সেল লাইসেন্সেস অর মানে কারো লেজ টেনে ধরবো না আমরা। টেলিকম খাতে আইসিএক্স, আইজিডব্লিউ এবং আইআইজি মিলিয়ে অন্তত শতাধিক প্রতিষ্ঠান রয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।